জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়। মানুষ যখন মারা যায় গোসল লাগার দেহ হয়, বড়ই পাতা গরম পানি কেন শেষ গোসলে দেয়, এত পাতা থাকতে কেন কুলির পাতা দেয়, এত পাতা থাকতে কেন কুলির পাতা দেয়। এই ছোট ছোট ভাইরা, আজকে আমরা মানুষ মারা গেলে কুল পাতা দিয়ে কেন গোসল করাই জানো কি? এই কুল পাতার মধ্যে কি আছে, বড়ই পাতার মধ্যে কি আছে, এক ছন্দ শোনাবো, মন দিয়ে শুনবেন। তারপরে আর একটা ছন্দ অন্য গজল শুনিয়ে, কমিটির গজল শুনিয়ে আমি বিদায় নিয়ে চলে যাব। এই কুল পাতার মধ্যে আল্লাহ কেমন মার্তাবা দিয়েছে লিখছে দেখুন। একলা বেনি ফরাসের জ্ঞানে গুণে বিজ্ঞানী, একলা বেনি ফরাসের জ্ঞানে গুণে বিজ্ঞানী, রিসার্চ করে আমার নবীজির মুখের পানে, রিসার্চ করে আমার নবীজির মুখের পানে, রিসার্চ করে তারা তখন অবাক সবাই হয়ে যায়, কুলির পাতা গরম পানি এমন গোনা বলে পায়, কুলির পাতা গরম পানি এমন গোনা বলে পায়। কেমন মরণের পরে, মরণের পরে মাইয়াদের দেখে এত ব্যথা হয়, এই কুল পাতার গোসল দিলে মাইয়াদের আরাম হয়, থাকলে জীবাণু সাথে সাথে ধ্বংস হয়ে যায়, না পাকি কারণ থেকে বডি পাক সাফ হয়, সহজে পচন ধরে না, সহজে পোকা মাকড় খাবে না, এই কুলির পাতা গরম পানি সাধারণ পানি নয়, তারা প্রমাণ পেয়ে সাথে সাথে কলমা পড়ে নেয়, এই জগতের শ্রেষ্ঠ জ্ঞানী আমার নবী দয়াময়। জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়। তো আমার ভাইজানেরা পুরো শুনবে বলছে, যে যাই হোক আমি পুরোটুকু শোনাবো, তবে এটাই লাস্ট গজল, তারপরে আমি গ্রামের সামনে আমার আনিস ভাই আর আমি শুনিয়ে দুজন মিলে চলে যাব। আজকেই কুল পাতার মধ্যে আল্লাহ কি দিয়েছে, বিজ্ঞান তারা ল্যাবে ফেলে সার্চ করে দেখছে অনেক কিছু আছে, দেখার পরে তারা কলমা পড়ে নিল। আজকে কুল পাতার মধ্যে যদি কিছু নাই থাকতো, আমরা সারা জীবন যতদিন বেঁচে আছি দরকার পড়লো না, আর মাইয়াত হয়ে গেছে তখন কেন দরকার পড়লো? এই ছোট ছোট ভাইরা, এদিকে মানুষ মারা গেলে খাজুর পাতা দেয় কি কবরে? খাজুর পাতা দেয়। এই খাজুর পাতা কেন দেয়? এই খাজুর পাতা কোন সময় থেকে এসেছে? আল্লাহ রসুল একদিন রাস্তা দিয়ে যাচ্ছে সাহাবীদের নিয়ে, যেতে যেতে দেখলেন দুটি কবরে আযাব হচ্ছে। আমার রসুল বলছে দুটো ডাল নিয়ে আসো খাজুরের, বলে ডাল আবার কি হবে? তারপরে আমার রসুল কি বলছে দেখুন। সাহাবীদের নিয়ে নবী যাচ্ছিল এক পথরে, সাহাবীদের নিয়ে নবী যাচ্ছিল এক পথরে, হঠাৎ করে কবর থেকে নবী দাঁড়িয়ে পড়ে, হঠাৎ করে কবর থেকে নবী দাঁড়িয়ে পড়ে, নবী দেখে নিজের চোখে আযাব হচ্ছে কবরে, দয়ার নবী যা দেখে তাকে গো দেখতে পায় না রে, দয়ার নবী যা দেখে তাকে গো দেখতে পায় না রে। তখন সাহাবীদের দিয়ে নবী খেজুর ডাল আনায়, ওই ডাল নিয়ে তুই কবরে নবী পুঁতে দেয়। তখন সাহাবীরা প্রশ্ন করে নবী দয়াময়, তখন সাহাবীরা প্রশ্ন করে নবী দয়াময়, এই খেজুর ডালে মাইয়াদের কি উপকার হয়? তখন বলছে নবী আলামিন, ডাল থাকবে বেঁচে যতদিন, ততদিন ধরে এদের করে আযাব নাই হয়। তাই আজও যখন মাইয়াদের কবর দেওয়া হয়,
খেজুরের ডাল নিয়ে করে পুঁতে দেয়। জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকে কষ্ট অধিক মৌতের সময়, তার থেকেও কষ্ট অধিক মৌতের সময়। আল্লাহ রসুলকে যখন সাহাবীরা জিজ্ঞাসা করলে ডাল কি হবে, আমার রসুল বলছে আমি এই ডাল দুটো কবরে পুঁতে দিলাম, এই ডাল যতদিন বেঁচে থাকবে এই কবরে ততদিন আযাব কম হবে। তারপর থেকে খাজুর পাতা দেওয়া শুরু হলো। এক একটা গজলের মাধ্যমে প্রত্যেক ছন্দে আমি এক একটা করে শিক্ষা দিয়ে যাব। যত গজল আমি বলবো, এখানে তো আমি অনেক গজল গাইতে পারিনি, কেন আমার মুড আসেনি, সত্য কথা বলতে এটাই। তো যাই হোক, এই ছোট ছোট ভাইরা, তোমরা খেলাধুলো করতে যাও কি? খেলাধুলো করতে করতে তোমাদের যখন পেশাব লাগে কি করো? হাসবে না, বলো সোনারা, পেশাব লাগলে কি করো? পেশাব করতে যাও তো। আচ্ছা, পেশাব পেরে তোমরা পানি নাও, কুলুপ নাও, সত্য কথা বলবে? হ্যাঁ না, কোনো সমস্যা নেই, বলো। মাটি লাই, মাশাল্লাহ। আমার এখানে ছোট্ট ভাই বলছে আমি মাটি লি। রাস্তাঘাটে খেলাধুলো করতে গেলে পানি সেখানে থাকে না, মাটি নাই, কুলুপ। কিন্তু এই নাপাকের জন্য আমার অনেক বড় বড় ভাইরা আছে, তারা পেশাব করতে গেলে তারা কুলুপ নেয় না, পানি নেয় না। এই নাপাকের জন্য আমাদের জাহান্নামে যেতে হবে। আমার মা বোনেরা, লজ্জার কথা নয়। কোন এই দুনিয়ার বুকে আল্লাহ পাক সব থেকে কোন জিনিসকে নাপাক করেছে বেশি জানেন? এই চুপ করো ভাইরা। সব থেকে কোন জিনিসকে নাপাক করেছে? স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ যখন তাদের মিলন সম্পর্ক করিয়ে দেয়, এই দুনিয়াতে ওই স্বামী স্ত্রীর মতো আর নাপাক কিন্তু দুনিয়াতে আল্লাহ পাক আর কোনো বড় নাপাক করেনি। আর আমার অনেক ভাইরা আছে, তাদের গা নোংরা, অপবিত্র, সকালবেলা বার হয়ে কাজে চলে যাচ্ছে, গোসল করে না, অজু করে বাড়ি থেকে বার হয় না, 3টের সময় বাড়ি এসে তারা গোসল করছে। কেন হবে এগুলো? আমার কিছু কিছু মায়েরাও আছে তেমন, বোনেরাও আছে কিছু কিছু, তারা জানে আমার গাটা নোংরা হয়ে আছে, সংসারের কাজকর্ম সেরে সেই 2টোর সময় গোসল করছে। কোনোদিন উন্নতি হবে না, যতই কোটি কোটি টাকা ইনকাম করে না আসুক না কেন। লিখছে দেখুন, সেই উদ্দেশ্য করে বলছে, দুনিয়াতে নারী পুরুষ যারা নাপাক হইবে, দুনিয়াতে নারী পুরুষ যারা নাপাক হইবে, ফেরেশতারা পরদোয়া তাদের তরে করিবে, ফেরেশতারা পরদোয়া তাদের তরে করিবে। শুনেও কানে যারা শুধু না শোনা ধান করিবে, বুঝবে ঠেলা হলে বেলা তখন শুধু তর পাবে, বুঝবে ঠেলা হলে বেলা তখন শুধু তর পাবে। যখন ফুরাবে দম, যখন ফুরাবে দম, বুঝবে তখন কি কবরে। ওই ফেরেশতারা ধোলাই তারা কেমন করে, ওযু ছাড়া নামাজ কবু পড়া নাকি যায়, বিনা ওযুতে কোরআনেতে হাত নাকি দিবা যায়। নাপাক হালকি ওযু হয়, আগে পাক হতে হয়, নাপাকের তরে অনেকের করে, তাই তো আযাব হয়। খালেক বলে পবিত্র হালে থাকিব সবাই, নাপাকি হালে খোদার ঘরে নাকি যাওয়া যায়। জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকে কষ্ট অধিক মৌতের সময়। মানুষ যখন মারা যায় গোসল লাগার দেওয়া হয়, মানুষ যখন মারা যায় গোসল লাগার দেওয়া হয়। কুলির পাতা গরম পানি কেন শেষ গোসলে দেয়, এত পাতা থাকতে কেন কুলির পাতা দেয়। তবে সত্য কথা বলতে আমি এবারে যেন মনে করছি আমি আরাবুল ইসলাম এবারে যেন ফিরে এসেছি, সত্য কথা, যে সবে যেন উঠেছি। আমি সেই সন্ধ্যা